সত্যযুগে নলপুরী নামে এক বিশাল রাজ্যে শাসন করত এক দুরাচারী অসুর শুন্ডাসুর। অধর্ম, অহংকার আর নিষ্ঠুরতাই ছিল তার পরিচয়। সে শিব ভক্তদের অপমান করত, যজ্ঞ ভাঙত, ঋষিদের তপস্যা নষ্ট করত এবং প্রকাশ্যে মহাদেব শিবের নিন্দা করাকে নিজের গৌরব মনে করত। অসহায় প্রজা ও দেবর্ষিরা একদিন কৈলাসে গিয়ে মহাদেবের শরণ নিলেন। শিব প্রথমে বীরভদ্র ও চণ্ডেশ্বরকে পাঠালেন উপদেশ দিতে, কিন্তু শুন্ডাসুর তা দুর্বলতা ভেবে চ্যালেঞ্জ ছুড়ে দিল। শিব যদি মহাদেব হন তবে আমাকে পরাস্ত করুন। তখন রুদ্ররূপে মহাদেব রণক্ষেত্রে অবতীর্ণ হলেন। ত্রিশূল হাতে এগিয়ে যেতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। নন্দী, শিবের পরমভক্ত ও বাহন, শিবের সামনে দাঁড়িয়ে গেলেন। শিব প্রশ্ন করলেন, নন্দী, তুমি কেন অধর্মীকে রক্ষা করছ? নন্দী বললেন, প্রভু, সে আপনাকে ঘৃণা করেছে ঠিকই, কিন্তু প্রতিদিন আপনার নাম উচ্চারণ করেছে। নিন্দায় হোক বা বিরোধে, শিব নাম তো সে নিয়েছে, আর যেখানে শিব নাম সেখানেই আমি রক্ষক। এই কথা শুনে মহাদেব ত্রিশূল নামিয়ে রাখলেন। বললেন, নন্দী, আজ তোমার ভক্তি আমাকে পরাজিত করল। এই দৃশ্যেই শুন্ডাসুরের অহংকার ভেঙে গেল। সে অস্ত্র ত্যাগ করে শিবের চরণে আত্মসমর্পণ করল এবং ভক্তে পরিণত হল। শিক্ষা একটাই, শিব ভক্তি শাস্তির জন্য নয়, রূপান্তরের জন্য। যেখানে শিবনাম সেখানে নন্দী, আর যেখানে নন্দী সেখানেই করুণাময় মহাদেব। হর হর মহাদেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।